হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডসেন্স আরবিট্রেজের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের অ্যাডসেন্স আরবিট্রেজে কাজ করতে গেলে আমাদের প্রথমতই যে জিনিসটা লাগে একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভড ওয়েবসাইট লাগে। সেই অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইটে আমরা যেটা করি অনেকেই আহ, বিভিন্ন মার্কেট থেকে অ্যাডসেন্সগুলো আমরা কিনে নিই। আবার করি কি, অনেক সময় নিজস্ব অ্যাডসেন্স ক্রিয়েট করে নিজের পিসি থেকে বা নিজের আইপি দিয়ে আমরা ওই অ্যাডসেন্সগুলো ইউজ করি। তো মার্কেটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইট অ্যাভেলেবল অনেক ওয়েবসাইট আছে, কিন্তু এই অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইটগুলো নিয়ে আমরা যখন কাজ করতে যাই তখন আমরা কিছু সমস্যার সম্মুখীন হই ওই জিনিসগুলো নিয়ে। এবং আমরা যেহেতু এইখানে কোনো প্রক্সি বা ভিপিএন বা আদার্স কোনো কাজ করব না, একবারে রিয়েল অর্গানিক কাজ করব। তো সেই ক্ষেত্রে অ্যাডসেন্সটা আমাদের এইখানে সবচেয়ে একটা বড় পার্ট হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট। এবং এই অ্যাকাউন্টের যে রিস্ক থাকে, এই রিস্কটা আপনি আগে থেকেই যদি জেনে যান যে আপনার কোন কাজগুলো করা যাবে কোন কাজগুলো করা যাবে না, সেইগুলো যদি আপনি জেনে করেন তাহলে কি হবে, আপনার দিন শেষে বা মাস শেষে যখন একটা রেভিনিউ আসবে ওই রেভিনিউটা রিস্কটা কম থাকবে, রেভিনিউটা আপনি 100-এ 100 পেতে পারেন। কিন্তু হয় কি, অনেক সময় গুগল অ্যাডসেন্সের ক্লোজ ইস্যু আসে, যার কারণে কি হয়, আমাদের ফুল পেমেন্টটা লস হয় বা আমাদের ইনভেস্টমেন্টটা ফুললি লস, এবং আমরা মানে মাইনাসের দিকে চলে যাই। তো যেটার জন্য আমাদের প্রথমে করণীয় হচ্ছে, একদম বিগিনার লেভেল থেকে বলতেছি, মানে যারা কিছুই বোঝেন না, সাপোজ গুগল অ্যাডসেন্স নাম শুনছেন, গুগল অ্যাডসেন্সের একটা অ্যাকাউন্ট কি করতে পারবেন, আপনার পিসি থেকে আপনি আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনার আইএসপি বলেন বা মোবাইলের ডেটা কানেকশনের মাধ্যমে আপনি এই অ্যাকাউন্টটা কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এইখানে কিছু বিষয় থাকে যেগুলো আমরা এই বিষয়গুলোকে খুব একটা ফলো করি না বা নজর দিই না, যার কারণে কি হয়, আমরা আর্নিং করি হিউজ 5K 10K বা 20K বা সাপোজ 1K আপনি আর্নিং করলেন। এখন কি হবে, ওই সিম্পল একটা আপনার ছোট্টখাট্ট একটা ভুলের কারণে কি হতে পারে, আপনার ওই অ্যাডসেন্সটা ক্লোজ যেতে পারে। যেটা ক্লোজ কেন যায়, কেন করে, এর অনেক কারণ আছে গুগলের। আপনারা যদি গুগলের ওয়েবসাইটে পড়েন যে তাদের কেন ক্লোজ করে বা এইটা রিলেটেড তাদের অনেক আর্টিকেল আছে। এর বাইরেও আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেও আপনাকে বুঝতে হবে কোন কাজগুলো করা যাবে কোনগুলো যাবে না। প্রথমত হচ্ছে, আমরা যে আইএসপি ইউজ করি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের যে ইন্টারনেটটা ইউজ করি, এই ইন্টারনেটের একটা আইপি থাকে, ইন্টারনেট প্রোটোকল। যেমন একটা ওয়েবসাইট বা একটা হোস্টিং কি থাকে, একটা সার্ভারের আইপি থাকে, যে আইপিতে সার্ভারে ওই ওয়েবসাইটটা হোস্ট করা থাকে, সেম টু সেম আপনার কি থাকে, আপনার ইন্টারনেট লাইনের এগেনস্টে একটা আইপি থাকে। আইপি কি করা থাকে, ডিফাইন করা থাকে। সেই আইপিটা অবশ্যই রিয়েল আইপি হতে হবে, রিয়েল আইপি মানে স্ট্যাটিক আইপি হতে হবে, নট শেয়ার্ড আইপি। শেয়ার্ড আইপি হলে হবে কি, মানে রিয়েল আইপি আর শেয়ার্ড আইপি দুটার মধ্যে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। রিয়েল আইপি হচ্ছে যে ডেডিকেটেড শুধু আপনার আইএসপি আপনার ইন্টারনেটের জন্য একটা আইপি ডিফাইন করে দিয়েছে, সেটা হচ্ছে রিয়েল আইপি। আর যেটা শেয়ার্ড আইপিটা হচ্ছে আপনার আপনার আইএসপি আপনার নেটের সাথে আরো আরো দেখা যাচ্ছে এরকম কিছু কাস্টমারকেও ওই সেম আইপি দিয়ে নেট কানেকশন দিয়েছে। তাহলে কি হবে, ওই সেম আইপি দিয়ে যদি অন্য কোনো তার কাস্টমার যদি গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট করে থাকে, যদি শেয়ার্ড আইপি হয়ে থাকে এবং ওই অ্যাকাউন্ট এবং আপনার অ্যাকাউন্ট কি হলো, সেম আইপি দিয়ে কিন্তু ক্রিয়েট করা হলো,
একটা আইপি দিয়ে এরকম শেয়ার্ড আইপি, মানে শেয়ার্ড আইপি গুলো কি হয়, একটা আইপি 5 জন 10 জন 20টা কাস্টমার পর্যন্ত ইউজ করে, মানে অনেক, মানে এক একটা আইএসপির এক এক রকম, কারো কেউ হয়তো 5 জনকে দেয়, কেউ 2 জনকে দেয়, মানে এটা এক্স্যাক্টলি বলা যাবে না। তাহলে কি হলো, এখন ওই একটা আইপির আন্ডারে আপনার অ্যাডসেন্সের অ্যাকাউন্ট যদি সাপোজ আপনি ধরেন যদি 5 জন খুলে, মানে 5টা অ্যাকাউন্ট খুললো, আপনি ধরেন একাই 2টা খুললেন, বা আরেকজন একাই 2-3টা করে খুললো, তাহলে কি হলো, একটা আইপির এগেইনস্টে কতগুলো অ্যাকাউন্ট হলো, এবং আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা ডিভাইস থেকে একই আইপির আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট হলো, শেয়ার্ড আইপি। আরেকটা হচ্ছে এইটাতে কি হয়, গুগলের পলিসি বলে হচ্ছে আপনি অ্যাজ এ পারসন একজন, ওয়ান পারসন ওয়ান অ্যাকাউন্ট ওয়ান এনআইডি। আপনার কি কি করতে হয়, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, ভেরিফাই অ্যাড্রেস ভেরিফাই করতে হয়, পিন ভেরিফাই করতে হয়, আপনার হচ্ছে কি বলে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয়। তাহলে কি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা, আপনার আইডি হবে, এনআইডি হবে একটা, আপনার নেট কানেকশন হবে আইপি একটা, আপনার পিসি একাধিক হতে পারে কিন্তু আপনার অ্যাকাউন্ট হবে একটা। প্রথমত আপনি যখন হাই প্রফিটের হাই রেভিনিউর ইনকামের টার্গেট করবেন, তখন এখন যদি আপনি শেয়ার্ড আইপি নিয়ে কাজ করেন, সাপোজ আপনি এখন শেয়ার্ড আইপি নিয়ে কাজ করতেছেন, এখন সমস্যা হচ্ছে না, এখন এটার মার্কেটে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকের অনেক মতামত আছে, কিন্তু এখানে বিষয় হচ্ছে আপনি সিম্পলি লজিক্যালি ভাবেন, হ্যাঁ, আপনার রিয়েল আইপি দিয়ে আপনি একটা একাই অ্যাকাউন্ট করছেন, এটা সম্পূর্ণই আপনার দায়িত্বে, আপনার এগেনস্টে আপনার কাছে থাকছে, কিন্তু যখন শেয়ার্ড আইপি হচ্ছে ওইটার কন্ট্রোল কিন্তু আপনার কাছে থাকছে না। তো সাজেশন হবে অবশ্যই আপনাদের আইএসপির সাথে কথা বলে আইপিটা অবশ্যই রিয়েল আইপি করে নেবেন। যাদের রিয়েল আইপি আছে নো ইস্যু, আর শেয়ার্ড আইপি থেকে রিয়েল আইপি করতে গেলে আইএসপি ভেদে 200 থেকে 300 টাকা এক্সট্রা চার্জ করে তারা মান্থলি। এটা আইএসপি ভেদে, অনেক আইএসপি তার প্যাকেজের মধ্যে দেয়, অনেকে আবার এক্সট্রা হিসেবে চার্জ করে। এইটা একটা বিষয়, একটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা অনেকে আমরা নজর দিই না, কারণ মার্কেটে অ্যাভেলেবল কি করে, ভিপিএন প্রক্সি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে, হ্যাঁ, উড়াধুরা কি করে, মার্কেটে এগুলো সেল হয় 400 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, মানে মার্কেটের রেশিও অনুযায়ী 1500, 2000, 5000 পর্যন্ত কি করে, সেল করে। ওইগুলোর দিকে আমি যাচ্ছি না, ওইগুলো নিয়ে আমি কথা বলবো না, কারণ আমরা ওই অ্যাডসেন্স গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি না, আমরা কাজ করছি কি, মানে রিয়েল যদি আপনি অ্যাজ এ পার্সন হিসেবে করে থাকেন, তাহলে অ্যাকাউন্টটা রিয়েল সবকিছু ইনফরমেশন দিয়ে করার ট্রাই করবেন। এটা হচ্ছে প্রথম প্রথম সাজেশন। দ্বিতীয় হচ্ছে, এখন বলবেন অনেকে যে এটা করতেই হবে, বা এটা এটা মানে আমি বললাম, এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি করবেন। এরপরে হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার নিজস্ব মেল দিয়ে, অনেকে মার্কেটে কোড মেল দিয়ে ক্রিয়েট করে, বা অনেক মেল বাই করে নিয়ে ক্রিয়েট করে, তখন হয় কি, ওই মেলের কি হয়, ওই মেলের রিকভারি বা অনেক ইস্যু থাকে, হ্যাঁ, এগুলো মার্কেটে যারা কাজ করেন তারা জানেন, ওইগুলো নিয়ে অনেক ইস্যু থাকে। তো আপনারা চেষ্টা করবেন, মানে প্রথমত চেষ্টা করবেন নিজের ডিভাইস, নিজের পিসি, নিজের নেট কানেকশন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, মানে রিস্ক যেগুলো থাকে, আমি রিস্কগুলো নিয়ে কথা বলতেছি, মানে এগুলো যে হবেই, বা আপনি মার্কেট থেকে নিলেই যে ক্লোজ খাবে, বা না নিলে আপনার অ্যাকাউন্ট যে নিজে বানাইলে ক্লোজ হবে না, এরকম ইনসিওরিটি কিন্তু গুগল নিজেও দিতে পারবে না যে আপনার অ্যাকাউন্ট ক্লোজ মানে দিবে কি দিবে না। এটা কেন, গুগলের এআই বা তাদের রোবোটিক সিস্টেমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা মনিটর করে, কোনো হিউম্যান মনিটর করে না। তো যার কারণে হয় কি, যে এটা এক্স্যাক্টলি একবারে 100-এ 100 বলা ইম্পসিবল। তবে এগুলোর আমরা কি করতে পারি, পূর্ব প্রস্তুতিমূলক আমরা কিছু কাজ করে রাখতে পারি। এরপরে হচ্ছে যেটা আরেকটা সমস্যা হয়, যে অনেকে যখন এই অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর একটা অপশান থাকে পেমেন্ট প্রোফাইল, পেমেন্ট প্রোফাইলটা কি করতে হয়, টিক মার্ক তুলতে হয়। এটার একটা ট্রিক্স আছে, ওইটা আমি নেক্সট আরেকদিন যেদিন ক্লাস হবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে,
সেই ক্লাসে একবার ডিটেলস বলে দিব যে আপনি মার্কেট থেকে না কিনে আপনার অ্যাকাউন্টটা আপনি নিজেই কিভাবে পেমেন্ট প্রোফাইল টিক মার্ক করতে পারেন বা অ্যাক্টিভ ড্যাশবোর্ডে আপনি কিভাবে রূপান্তর করতে পারেন, এটা আমি দেখাবো প্র্যাকটিক্যালি। এরপরে হচ্ছে ওয়েবসাইটে অ্যাড প্লেসমেন্ট। আপনার অ্যাকাউন্ট হলো, আপনার ব্লু টিক মার্ক হলো, সাপোজ আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল অ্যাডসেন্সের কাছে আপনার ওয়েবসাইটে অ্যাপ্রুভালের জন্য দিলেন, গুগল অ্যাপ্রুভ দিয়ে দিল। এখন রিস্ক কোথায়? অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনি কি করবেন? প্রথমে কি করেন? txt ফাইল অ্যাড করতে হয়, তারপরে কি করতে হয়? ওয়েবসাইটে অ্যাড প্লেসমেন্ট করতে হয়। তো এইখানে একটা ইস্যু থাকে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এইখানে একটা বড় ইস্যু থাকে, সেটা হচ্ছে অ্যাড প্লেসমেন্টটাও কিন্তু একটা এই গুগল ক্লোজ ইস্যুর ক্ষেত্রেও একটা ভূমিকা পালন করে। আপনি দেখা যাচ্ছে হেডারে অ্যাড দিলেন, হেডার, ফুটার, তারপরে হচ্ছে আপনি সাইড বার, লেফট সাইড বার, রাইট সাইড বার, মানে বিভিন্ন জায়গায় আপনি অ্যাড দিচ্ছেন। এই অ্যাডগুলো কি হয়? এই অ্যাডগুলো যখন আপনি দেওয়ার কিছু সিস্টেম আছে যে আপনি কত বাই কত পিএক্সে দিবেন। গুগলের কিন্তু আর্টিকেলে তাদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে যে আপনি এই 90/720 বা কত, মানে 350 বাই 250 বা 250 বাই 200, এরকম কি বিভিন্ন হাইট উইডের কি আছে অ্যাড প্লেসমেন্টের সাইজ আছে। কোন অ্যাড প্লেসমেন্ট করলে রেভিনিউ বেশি, কোন সাইজের অ্যাড প্লেসমেন্ট করলে রেভিনিউ কম, কোন অ্যাডে ক্লিক করার সম্ভাবনা বেশি থাকে, কোন অ্যাডগুলো কোথায় প্লেস করলে আপনার রেভিনিউ বেশি আসবে, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে এই অ্যাড প্লেসমেন্টে যেটা ভুল হয় অনেক সময়, অ্যাডের নিচে অ্যাড, তার নিচে অ্যাড, একসাথে 5-7টা অ্যাড দিয়ে দিলাম, অ্যাডের কোড দিয়ে দিলাম। তারপরে কি করি যে উপরে হেডারে অনেকগুলো অ্যাড দিয়ে দিলাম, কারণ আমার ভিজিটর ট্রাফিক যখন ঢুকবে আমার হেডারে ঢুকেই যেন অ্যাডগুলো দেখতে পাই। তারপরে কি আমি কন্টেন্ট দেখাইলামই না, শুধু অ্যাড দিয়ে, মানে শুধু অ্যাড আর অ্যাড, এত পরিমাণে অ্যাড, এত অ্যাড দেওয়া যাবে না। অ্যাড দেওয়ার কিছু সিস্টেম আছে, ইউজার যেন কি বিরক্ত না হয়। আমরা যেহেতু অর্গানিক কাজ করব, অর্গানিক সোশিয়াল ট্রাফিক আসবে, অতএব কি করতে হবে আমাদের, আমাদের ইউজার ইন্টারাকশনটা বাড়ানোর জন্য, ইউজারের জন্য এই অ্যাড প্লেসমেন্টের জন্য ইউজার বিরক্ত বোধ না হয়, বোরিং ফিল না করে, সেই জিনিসটা আপনাকে কি করতে হবে, আপনাকে এনশিওর করতে হবে। এবং এটা গুগল অ্যাডসেন্সও কিন্তু কি করে, মনিটর করে যে আপনি কোন কোন, কারণ ওইটার উপর বেস করে কিন্তু আপনার কি রেভিনিউ দিচ্ছে। তার মানে আপনি এখন যদি মনে করেন গুগলকে ফাঁকি দিচ্ছি, না, আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন। কারণ সে কিন্তু জানে যে আপনি অ্যাড প্লেসমেন্ট এইভাবে করছেন, এটা তার রুলসের বাইরে করছেন, এটা কিন্তু সে তার নজরে রাখবে। এখন দিন শেষে বলবেন যে আমি আর তো সবই এক, আপনি বলছিলেন রিয়েল আইপি অ্যাকাউন্ট ওকে, ভিপিএন ক্লিক মারি নাই, অর্গানিক ট্রাফিক দিয়েছি, সবই ওকে, কিন্তু আমি অ্যাড প্লেসমেন্টটা ঠিকভাবে হয়তো করেন নাই। এইভাবে বেশ কিছুদিন আপনি কাজ করছেন, 1 মাস 2 মাস, গুগল ওটা মনিটর করে। তারা অনেক দিন ধরে এগুলো কি করে, তাদের মেশিন লার্নিং এর মাধ্যমে এগুলো মনিটর করার মাধ্যমে তারা কি করে, এক সময় গিয়ে মানে হঠাৎ করে দেখবেন আপনার অ্যাকাউন্ট ক্লোজ, মানে কোনো কারণ ছাড়া। এখন আপনি বলবেন কোনো কারণ ছাড়া, তো কোনো কারণ ছাড়া কি পৃথিবীতে কোনো কাজ হয়? হয় না। কারণ তো অবশ্যই আছে, আপনার অ্যাকাউন্ট ক্লোজের পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। আমরা অনেক সময় মানে ব্যঙ্গ করে বলি যে গুগল পাগল হয়ে গেছে বা গুগলের মাথা খারাপ হয়ে গেছে, গুগল ঠিকভাবে কাজ করতেছে না। এগুলো আসলে রং কনসেপ্ট। গুগল আসলে তারা ঠিকই করে, অনেক সময় হয় কি, এগুলো তো রোবটে আপনার চেকিং করে, অনেক সময় তাদের রোবট সিস্টেম টাইম নেয় বা অনেক সময় ছাড় দিয়ে দেয়, বা অনেক এরকম অনেক তাদের অ্যালগোরিদমের কিন্তু অনেক, তাদের প্যাটার্ন বলেন, তাদের পেটেন্টের অনেক সিস্টেম আছে। তো এইগুলো আসলে ওইভাবে ডিপলি বোঝা সম্ভব না, কিন্তু তারপরেও যতটুকু জেনে এবং নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কাজে লাগানো যায় বা আপনার পূর্ব প্রস্তুতিমূলক সতর্কতা অবলম্বন করা যায়, সেই বিষয়গুলো অবশ্যই ফলো রাখবেন। এরপরে হচ্ছে নো প্রক্সি অ্যান্ড ভিপিএন ক্লিক। মানে আমরা কখনোই এই আরবিটেজে, গুগল অ্যাডসেন্স আরবিটেজে কখনোই কোনো প্রক্সি দিয়ে একটা ক্লিকও মানা যাবে না, কোনো প্রক্সি অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার ইউজ করা যাবে না,
কোনো প্রক্সি ইউজ করা যাবে না, কোনো ভিপিএন ইউজ করা যাবে না, এবং এই অ্যাকাউন্টগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো আপনার পিসিতে রাখতে হবে। নো আরডিপি ইউজ। আপনার মানে রিয়েল পিসি যেটা একটা আছে আরডিপি, রিমোট ডেস্কটপ পিসি, ওইগুলো ইউজ করা যাবে না। আপনি ডিরেক্ট লিগালি যেহেতু কাজ করবেন, লিগ্যাল ওয়েতে আপনাকে যেতে হবে, নো ইলিগাল ওয়ে। আমরা কি করি, অনেক সময় কি করে প্রক্সি ব্রাউজারে, অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার বা অটোমেশন সফটওয়্যারে আমরা ইউজ করে ক্লিক দিয়ে ওইখান থেকে আরপিএম সিপিসি বাড়াই বা হিউজ পরিমাণে ট্রাফিক দিয়ে আমরা একটা হাই রেভিনিউ জেনারেটে ট্রাই করি। আমি কিন্তু বলছি এই আরবিটেজে আমরাও হাই আরপিএম হাই সিপিসি নিয়ে কাজ করব, কিন্তু নো প্রক্সি অ্যান্ড ভিপিএন ক্লিক। কোনো একটা ক্লিকও মারা যাবে না। অনেকের মধ্যে রং কনসেপ্ট থাকে যে আরবিটেজ মানে আমি ট্রাফিক দেব, ট্রাফিকের সাথে কিছু অর্গানিক ট্রাফিক দেব, সাথে মিক্স করে দুই একটা করে ক্লিক মারবো ইউএস ইউকে বা টায়ার 1 কান্ট্রি থেকে, যেন আমার আরপিএম বা সিপিসি ইনক্রিজ হয়। রং কনসেপ্ট। যদি আপনি ক্লিক মেরে থাকেন, এটা রিস্ক, সম্পূর্ণ আপনার রিস্ক, মানে 100-এ 100 রিস্ক। বর্তমানে রিস্ক, আগে রিস্ক ছিল না। গত বছর পর্যন্ত এগুলো নিয়ে এতটা রিস্ক ছিল না, কিন্তু এতটাই স্ট্রিক্ট গুগল। এখন আপনি যতই ভালো রেসিডেন্সিয়াল প্রক্সি নেন, যত ভালোই ভিপিএন ইউজ করেন, যত ভালোই আরডিপি ইউজ করেন, আরডিপি লিগ্যাল আইপি ইউজ করেন, প্রিমিয়াম এডাব্লিউএস এর যদি নিজস্ব আরডিপি ইউজ করেন, আপনি তাও গুগল কি করবে, ডিটেক্ট করে ফেলবে। তো এটা একটা রিস্কই, এটা রিস্কে আমরা যাব না, আমরা অর্গানিক ওয়েতে যাব। এরপরে হচ্ছে পুশ করতে হবে কি, হাই কোয়ালিটি ট্রাফিক। এখন আপনার ওয়েবসাইটে কি হয়, অনেকে বলেন যে আমি ফেসবুকে যাব, ফেসবুকে অ্যাড রান করব, ট্রাফিক একদিনে 5,000 10,000 করে দিতে থাকবো। এখন আপনি দেখবেন যখন পেমেন্ট দেয় তখন কি লেখা থাকে যে ইনভ্যালিড ট্রাফিক, মানে আপনার একটা কাট করে, ডলার কাট করে, কি হয় আপনার রেভিনিউ থেকে ডলার কাট করে কি হিসেবে, ইনভ্যালিড ট্রাফিক, মানে ট্রাফিকটা কি ধরে, ভ্যালিড না, ইনভ্যালিড। এখন আপনি বলবেন আমি তো কোনো ক্লিক মারি নাই, কোনো ফেসবুক বা দিয়েছি, কিন্তু ইনভ্যালিড তো কিছু দিই নাই, ইনভ্যালিড কেমনে হলো, বা বট ট্রাফিক দিই নাই, তাহলে কেন সে বট ট্রাফিক বা ইনভ্যালিড ধরলো? অনেক ইস্যু থাকে ডিপলি। একটাই আমি বলি যে আপনারা যদি ফেসবুকে নর্মাল অ্যাডগুলো যদি ইউজ করেন, হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইনগুলো ইউজ করেন, অনেক সময় কি হয়, মানে নর্মালি আপনি চিন্তা করেন, সাপোজ এটা হয়, প্র্যাকটিক্যাল হয়, আপনি একটু রিয়েলাইজ করবেন কথাটা। সেটা হচ্ছে সাপোজ আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি ফেসবুক অ্যাকাউন্টটা কি করছেন, আপনার আরডিপি বা আপনার প্রক্সি বা অ্যান্টি ডিটেক্ট গো লগ ইন ব্রাউজারে আপনি ইউজ করেন শুধু মার্কেটিংয়ের জন্য। এখন আপনি যখন ওই অ্যান্টি ডিটেক্ট কি ওই ওই ব্রাউজারের প্রোফাইল থেকে আপনি ফেসবুকটা ব্রাউজ করছেন, ব্রাউজ করতে করতে কি হবে, ফেসবুক তো অ্যাড দিচ্ছে। এখন ফেসবুক যখন অ্যাড দিচ্ছে, মানে একজন সাপোজ এই ট্রাফিক নেওয়ার জন্য অ্যাড দিয়েছে, ওই অ্যাডটা যদি আপনার কাছে আসলো, আসার পরে আপনি কি করলেন, আপনি তো কি দিয়ে ঢুকছেন, আরডিপি দিয়ে, প্রক্সি দিয়ে, তারপরে কি দিয়ে আপনার প্রোফাইল ভিজিট করতেছেন, অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার দিয়ে। আপনি ইউজ করতেছেন আপনার মার্কেটিং এর জন্য, আপনার কাজের জন্য। একটা অ্যাড আসলো, আপনি ক্লিক দিলেন, ক্লিক দিয়ে ওয়েবসাইটে ঢুকলেন, গুগল কি ধরবে, বট ট্রাফিক। এটা প্রোটেক্ট করারও ওয়ে আছে, ক্লাউডফেয়ার থেকে ওয়ে আছে, সার্ভার থেকে ওয়ে আছে, যে এই বট ট্রাফিক যেন আপনার ওয়েবসাইটে না যায়। এটা প্রোটেক্ট করতে হবে। আপনি কোথায় ভাবছেন যে আমি প্রক্সি ক্লিক করে আমি আরপিএম সিপিসি বাড়িয়ে রেভিনিউ ইনক্রিজ করব, আর আমি এখন কোথায় বলছি যে এটা অন্য কেউ যদি, আপনার যদি দুশ্মনও ক্লিক করে, সেটাও প্রোটেক্ট করার জন্য আমরা কি করব, আমরা ওই অ্যান্টি ডিটেক্ট, আমরা অ্যান্টি মানে ইনভ্যালিড ট্রাফিক যেন না ধরে বট ট্রাফিক, এই বট ট্রাফিক প্রোটেকশনের জন্য ক্লাউডফেয়ারের টুলস আছে, তারপরে প্লাগ ইন আছে, ওয়ার্ডপ্রেসের সার্ভার থেকে সিস্টেম আছে, সেই কাজগুলো কিন্তু কি, এগুলো কিন্তু অর্গানিক, মানে আমরা বট ট্রাফিক নিব না। এখন আপনি ফেসবুকে উড়া ধরে অ্যাড চালাচ্ছেন, হ্যাঁ, 5,000 ট্রাফিক, 5,000-এর মধ্যে দেখা যায় 10-20টা 15টা ট্রাফিক আপনার বট ট্রাফিক চলে আসলো, আসতেই পারে। এটা তো আপনি তো প্রোটেকশন নেন নাই। আপনি যদি প্রোটেকশন না নেন, তাহলে ওইটার তো রিস্ক
যেটা রিস্ক থাকে ওইটার ফল তো আপনাকে পেতেই হবে, তাই কি না? পেতেই হবে। এটা কিন্তু কি মানে এটা আমাদের চিন্তারও অন্তরালে থেকে যায়, এটা কিন্তু আমরা ভাবি না যে আমি ট্রাফিক দিলাম ফেসবুক থেকে, ফেসবুক কেন আমাকে বড় ট্রাফিক দিল? ফেসবুকের তো এত কন্ট্রোল নাই, হ্যাঁ, যে আপনাকে এটাও প্রতিরোধ করবে। এছাড়াও আরো অনেক ডিপলি আরো আরো ইনভ্যালিড ট্রাফিকের কমানো রয়ে আছে। যখন আপনি অর্গানিক আরবিট্রেজে কাজ করবেন, আপনার সাপোজ আপনার রেভিনিউ হয়েছে 1K বা 5K, আপনার ইনভ্যালিড সর্বোচ্চ সেন্টে আসবে, বা অনেক সময় আসবেই না, মানে নো ইনভ্যালিড, ইনভ্যালিডে কোনো ডলার কাট যাবে না, সেন্ট 10 সেন্ট 5 সেন্ট 1 সেন্ট 2 সেন্ট অনেক সময় যাবেই না। কিন্তু আপনি যদি এর মধ্যে ওই প্রোটেকশনটা না নেন, যদি ভিপিএন এগুলো দিয়ে যদি গুগল ধরতে পারে, তাহলে কি নর্মালি ইনভ্যালিড ধরবে, ধরে ডলারটা কাট করবে, যখন দেখবে অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন কি আপনার অ্যাকাউন্ট রিস্কে পড়ে গেল, আর রিস্কে পড়ে গেল মানে কি অ্যাকাউন্ট ডিরেক্ট সাসপেন্ড, নো চান্স। তাহলে কি আমরা এত ইনভেস্টমেন্ট করব, এত কিছু করব, করে কি শুধু এই সিম্পল একটা এই প্রোটেকশনের জন্য আমরা কি অ্যাকাউন্ট ক্লোজ করব? না, আমরা অ্যাকাউন্ট কি ধীরে ধীরে অ্যাকাউন্টটা আমরা যেন লং টার্ম আমরা কি করতে পারি, কাজ করতে পারি আরবিট্রেজের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো। আশা করি এটা নিয়ে ওভারঅল সবাই ক্লিয়ার। এরপরে হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডসেন্সের মানি ম্যানেজমেন্ট স্কিল, যেটাকে আমি বলছি আমার ভাষায় MCIBM। অ্যাডসেন্সের কি মানি ম্যানেজমেন্ট স্কিল। এম মিনস, আমি এখানে বোঝাচ্ছি যে এম স্ট্যান্ড ফর অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিং ইজ এ ম্যারাথন, ইটস নট স্প্রিন্ট। আমরা এখন ঢুকে গেছি কি আমরা অ্যাডসেন্স ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিংয়ে ঢুকছি। এখন অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিংটা হচ্ছে কি ম্যারাথন দৌড় তো সবাই জানেন যে এখানে কি হয়, অনেক দূর পর্যন্ত কি করতে হয়, আপনাকে গন্তব্য রাখতে হয় এবং সেই পর্যন্ত কি করতে হয়, আপনাকে পৌঁছাতে হয় আপনার ওই লাস্ট পয়েন্ট পর্যন্ত, যেটা কি একটু সময় সাপেক্ষ এবং একটু কি ধৈর্যেরও বড় পরীক্ষা দিতে হয়। অধৈর্য হলে কি আপনি মাঝপথে গিয়ে কি করবেন, হাল ছেড়ে দিয়ে আপনি দৌড় না দিয়ে কি বসে পড়বেন। কিন্তু যে অনেক পরে শুরু করছিল, কিন্তু সে কি ধৈর্য নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এক সময় কি তার ম্যারাথনে সে গিয়ে কি হবে, চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এটা কি নট এ স্প্রিন্ট মানে কি, স্প্রিন্টটা হচ্ছে দ্রুত, খুবই দ্রুত, মানে খুবই দ্রুত একটা জিনিস আপনি মানে মানে রেভিনিউ জেনারেট করতেছেন, সেটা কিন্তু খুবই দ্রুত বলতে আমি বোঝাচ্ছি যে আপনি আপনার নতুন ফ্রেশ অ্যাকাউন্ট, অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই মাসে আপনি সাপোজ 5K ডলার আপনি রেভিনিউ জেনারেট করবেন, এই মাসেই করতে পারবেন, কিন্তু রিস্ক হবে কেন? কারণ গুগলের মেশিন লার্নিং এগুলো ডিটেক্ট করবে, কারণ আপনার সাইট ছিল একটা নিশের, সেই সাইটে আপনি মাত্রই কি করলেন, কন্টেন্ট দিলেন, সেই কন্টেন্টের মাত্র ট্রাফিক আসা শুরু করলো, এত পরিমাণে ট্রাফিক আপনি দিলেন, পেইড ট্রাফিক বা আপনি এত পরিমাণে, গুগল ওইটা কি ডিটেক্ট করবে, অবজার্ভ করবে, করে দেখবে যে না এত দ্রুত কেন, এত রেভিনিউ কেন। তাদের কিছু স্লট থাকে, যেমন আপনারা যারা অ্যাডেক্সে অ্যাপ্রুভাল নেন এখন দেখেন বলে 2টা পেমেন্ট রিসিভ সাইট লাগবে, বা মান্থলি $2000 বা $1000 পেমেন্ট রিসিভ লাগবে, বা 5টা পেমেন্ট রিসিভ লাগবে, বা লাস্ট 2 মাসের পেমেন্ট রিসিভ লাগবে, বা এত ডলারের পেমেন্ট রিসিভ লাগবে, কেন বলে? কারণ একটা তাদের কি ক্রাইটেরিয়া থাকে, স্লট থাকে। তো অ্যাডসেন্সেরও একটা স্লট আছে, তাদের ওই স্লটের মধ্যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি করবে, ফেলবে। যখন ওই স্লটে আপনি পড়বেন, তখন কি ওইটা আরো খুব স্ট্রিক্টলি মনিটর করা হয়, যখন আপনার অ্যাডসেন্সের রেভিনিউ বাড়বে ওই অ্যাকাউন্টটা আরো স্ট্রিক্টলি মনিটর করে। তো মনিটর করতে গিয়ে যখন দেখবে যে হঠাৎ করে প্রথম মাসে মানে জিরো ট্রাফিক ছিল, জিরো রেভিনিউ, পিন ভেরিফাইড না, মানে $10 ছিল না, পিন ভেরিফাইডও না, সেই অ্যাকাউন্টে আপনি একসাথে 5000 লোড দিয়ে দিতে পারবেন, দিয়ে দিলেন, তাহলে কি হলো, গুগল কি ওটা ডিটেক্ট করবে। তো আমরা সেই দৌড় হঠাৎ মানে খুবই দ্রুত আমরা দৌড়াবো না, আমরা কি করব, যাদের ফ্রেশ অ্যাকাউন্ট
তারা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবেন। এটা আসলে ডিপেন্ড করবে আপনার সাইটের ওপর, নিশের ওপর, কন্টেন্ট কোয়ালিটির ওপর, ট্রাফিকের ওপর। এটার মানে বিস্তারিত আমি একবারে হ্যান্ড টু হ্যান্ড হাতে বুঝিয়ে দিব যে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে মানে ওয়ান টু ওয়ান আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন এগুলো আমি দেখায় দিব। নো ইস্যু, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তো এটাতে একটু জাস্ট ধৈর্য রাখতে হবে যদি ফ্রেশ অ্যাকাউন্ট হয়। আর পেমেন্ট রিসিভ অ্যাকাউন্ট হলে দেখা যাচ্ছে তখন একটু আমরা কাজ করে তখন একটু আপনি একটু দ্রুত আগাইতে পারবেন। তবে এটা এনশিওর যে নর্মালি আপনারা যে অ্যাডসেন্স আরবিটেজ সবাই করে বা মার্কেটে যেটা চলে সেটার চাইতে আপনি বেশি রেভিনিউ জেনারেট করতে পারবেন, এটা এনশিওর। এরপরে হচ্ছে সি স্ট্যান্ডস ফর আমি বলতেছি কারেন্সি। অ্যাডসেন্স আরবিটেজ ব্লগিংটা হচ্ছে ব্লগিং ইজ এ স্কিল টু লার্ন অ্যান আলটিমেট কারেন্সি টু মোর আর্ন। আমি বলতেছি এটা হচ্ছে আপনার এমন একটা স্কিল আপনি কি করবেন লার্ন করবেন যেটা হচ্ছে আলটিমেট মানে আলটিমেট কারেন্সি হচ্ছে ব্লগিং জগতের আলটিমেট। এই কারেন্সিটা আপনি এখন সবচেয়ে বেশি রেভিনিউ করতে পারেন এই অ্যাডসেন্স আরবিটেজ ব্লগিং থেকে খুবই কম সময়ের মধ্যে। এবং কি করতে পারেন খুবই কম সময়ের মধ্যে আপনি সবচাইতে বেশি রেভিনিউ জেনারেট করতে পারেন এই আরবিটেজের মাধ্যমে। তো এই আরবিটেজটা আপনারা এই কারণে আমি বলছি যে এটা হচ্ছে এমন একটা স্কিল যেটা আলটিমেট কারেন্সি টু মোর আর্ন নট আর্ন, মানে আপনি অধিক 1x থেকে 10x পর্যন্ত কি করতে পারেন আর্ন করতে পারেন। এরপরে বলছি আই স্ট্যান্ডস ফর ইনভেস্টমেন্ট। এখানে একটা ইনভেস্টমেন্ট থাকে সেটা আপনার সাইটের জন্য আপনি করবেন, যেমন অ্যাডসেন্স ইনভেস্টমেন্ট স্টেজ পিরিয়ড ম্যানেজমেন্ট। এখন গতদিন আমি একটা টপিক নিয়ে কথা বলছিলাম যে অলওয়েজ বি পজিটিভ থাকতে হবে, নো নেগেটিভ। আপনার যেমন সিচুয়েশন আসবে সেই সিচুয়েশনকেই যদি আপনি আনন্দের সহিত গ্রহণ করেন সেটাই আপনার লাইফের হ্যাপিনেস। মানে আপনি যে এখন যে অবস্থায় আছেন সেই অবস্থানে মানে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং সেই অবস্থানকে স্বীকার করে নেওয়াটাই হচ্ছে আপনার হ্যাপিনেস। এখন আপনি প্রথমে ট্রেস নিয়ে নিলেন, মেন্টাল ট্রেস নিয়ে নিলেন যে আমার তো ইনভেস্টমেন্ট নাই, আমার তো 1000 সর্বোচ্চ মান্থলি আমি $500 থেকে $1000 ইনভেস্ট করতে পারবো, এর বেশি তো করতে পারবো না, তার মানে কি আমি আরবিট্রেজে কাজ করতে পারবো না? এটার স্ট্রেস নেওয়ার কোনো দরকার নাই। কারণ এটা কি করতে পারবেন আপনার যদি $500 ইনভেস্ট করার মতো ক্ষমতা থাকে আপনার সাইটের জন্য বা আপনার জন্য, আপনি কি করবেন ওই $500 ইনভেস্ট করবেন প্রথম মাসে। এটা হচ্ছে এমন একটা জার্নি, আপনি যদি এই জার্নির মজাটা পেয়ে যান তাহলে আপনি কি করতে পারবেন আপনি খুবই দ্রুত ম্যারাথনের মতো, মানে ম্যারাথনে যেমন আপনি গন্তব্যে পৌঁছেই ছাড়বেন, এটা সেম। আপনি শুরু করলেন সাপোজ $500 নিয়ে, আপনি দেখবেন 6 মাসের মধ্যে আপনি 50 কেও আর্নিং করে ফেলতে পারবেন। আপনি যেটা কল্পনাতেও আপনার আসে নাই যে আমি 6 মাসের মধ্যে 50K বা 100K ইনকাম করব, বা 100 ডেজ 100K আর্নিং, মানে পার ডে 1K। মানে এটা আপনার ধাক্কা দিচ্ছে ব্রেনে। হ্যাঁ, কেন ধাক্কা দিচ্ছে? কারণ কারণ সবাই বলছে যে এটাতে পসিবল না, এটা সম্ভব না, এটা সম্ভব না। এই যে সবাই বলছে এই কারণে কি আপনার মাইন্ড বলতেছে এটা সম্ভব না, কিন্তু এটা আসলে কি পসিবল। আপনার মেন্টালিটিকে কি করতে হবে সেইভাবে তৈরি করতে হবে। তো এটার জন্য কোনো স্ট্রেস এই পিরিয়ডে গিয়ে কোনো স্ট্রেস নেওয়া যাবে না। শুরু করতে হবে, আস্তে আস্তে আগাইতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আগাবেন, আপনার ইনভেস্টমেন্টের সামর্থ্য অনুযায়ী। আমি বলছি না বা অনেকেই চিন্তা করবেন যে আমার বাসায় তো অনেক জমি, আমি একটা জমি বেচে দিলাম, দিয়ে 5 লাখ টাকা নিয়ে আমি ইনভেস্ট করলাম। না, এগুলো রং ইনভেস্ট। আপনি কেন ওই এত টাকা একটা জিনিস ক্ষতি করে আপনি ইনভেস্ট করবেন? আপনি কাজই জানেন না, কাজই বোঝেন নাই। আপনি আগে কাজটা বুঝেন, আপনি একটা কাজটা শিখেন, একটা স্কিলটা লার্ন করেন, শিখেন কি আপনি নিজেই শিখবেন। আপনার নিজে আপনার ব্রেনের মাধ্যমে, আপনার নিজস্ব কর্মদক্ষতার মাধ্যমে আপনি আগাবেন। তো এইটাতে আপনি যখন মনে করবেন না আমি পারফেক্ট, এখন যদি আমি ইনভেস্ট করি তাহলে কি
আমি যদি 1K বা 5K ইনভেস্ট করি, আমি কি করতে পারবো, 5K কে আমি 20K পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো। তখন কি, তখন আপনি ইনভেস্ট করতে পারেন। আদারওয়াইজ আপনি ইনভেস্টমেন্ট প্রথমেই বেশি ইনভেস্টমেন্টে যাবেন না। এগুলো হচ্ছে আমার সাজেশন। হ্যাঁ, অনেকেই বলবে যে একবারে আমি ইনভেস্ট করব, করে বেশি নিয়ে আসব। এটা আপনি কাজ জানেন না, আপনি কেন হুট করে ইনভেস্ট করবেন? এরপরে হচ্ছে বিতে, বি স্ট্যান্ডস ফর, আমি বলতেছি বিলিনিয়র মাইন্ডসেট। আপনার মাইন্ডসেটটা পুরোপুরি চেঞ্জ করতে হবে, এটা করতে হবেই, মাস্ট। আপনাকে মনে করতে হবে এখনকার যুগে একটা 11 বছর 12 বছরের বাচ্চা হয়ে যাচ্ছে মিলিয়নার, আপনি কেন বিলিয়নার হতে পারবেন না? কেন পারবেন না? আপনার আপনার মেন্টালিটি, মানে কেন আপনার, আমরা কেন পারবো না? সম্ভব। বাংলাদেশে অনেক বিলিয়নার আছে, অনেক আছে। আমাদের দেশে অনেক আছে যারা কি ফিজিক্যালি বিজনেস করে বিলিয়নার। তা আমরা অনলাইনে ব্যবসা করে কেন করতে পারবো না? এটা তো আরো ইজি। তারা দেখা যাচ্ছে ফিজিক্যাল বিজনেস করে, তারা একটা প্রোডাক্ট বিক্রি করে 10 টাকার প্রোডাক্ট সর্বোচ্চ 15 টাকায়। তার ম্যানুফ্যাকচারিং কস্ট সব ফুল কস্ট দিয়ে প্রফিট থাকে একটা প্রোডাক্টে 2 টাকা 3 টাকা। তার এত ইনভেস্টমেন্ট, কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট করে সে কি করতেছে, একটা লং টার্ম প্রসিডিউরের মধ্যে যেয়ে তারপরে কি একটা পর্যায়ে যাচ্ছে। তো আপনি কেন এই অনলাইন জগৎ থেকে এই গুগল অ্যাডসেন্স আরবিটেজের মাধ্যমে আপনি কেন এই বিলিয়নিয়র জার্নিতে আপনি, বা মিলিয়নিয়র, আপনি প্রথমে টার্গেট নেন। সাপোজ টার্গেটটা আপনি এইভাবে নেবেন, আপনার প্রথমে এই যে আমি বলছি বিলিয়নিয়র মাইন্ডসেট। এখন আপনি বলবেন আমার তো পকেটে নাই 10 টাকা, আর আমি চিন্তা করব $1 বিলিয়ন মালিক। এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা আপনাকে চেঞ্জ করতে হবে। কেন? কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড ধরে নিবে যে আপনি ওই যে 10 টাকার চিন্তা করলেন, আপনাকে ওই 10 টাকা ইনকামের যে রাস্তা, সেই রাস্তাতেই আপনাকে নিয়ে যাবে। কখনো এই বিলিয়নিয়র মাইন্ডসেটের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে না, আপনাকে ওই দিকেই ধাবিত করবে। তাহলে কি, আপনার মাইন্ডসেট অবশ্যই চেঞ্জ করতে হবে। এগুলো, এই কথাগুলো কিন্তু আমাদের দেশে কথা হয় না, আপনাদের একাডেমি কোথাও নাই যে আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এখন বলবেন আরবিট্রেজে কাজ করতে এসে আবার আমার মাইন্ডসেট চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, আপনি যদি হাই গেইন করতে চান, হাই হাই প্রফিট জেনারেট করতে চান, আপনাকে করতে হবেই, মাস্ট বি। আমি এখনই বলছি না এখনই আপনি চেঞ্জ হয়ে যান, না। আপনি শুরু করেন আপনার মাইন্ডে কি, আপনি মাইন্ডে আপনি এটা দিতে থাকেন আস্তে আস্তে, যে না, আমি প্রথমে মিলিয়নিয়র জার্নি তো দিতে পারি। মিলিয়নিয়র তো জার্নি তো তো বেশি কিছু না, $10 লাখ। মানে কি, উম, আপনার কত, 1200 কে ইউএসডি অনলি, 100 কে। আপনি 100 কে তো করতেই পারেন, 100 কে ইউএসডি 1 মাসে করতে পারেন না? পারেন। এটা টার্গেট তো নিতেই পারেন। তো এটার জন্য আপনার যে প্ল্যানিং করা দরকার, সেই প্ল্যানিং আপনার কি এখন থেকে করতে হবে, এবং সেই অনুযায়ী মাইন্ডসেট তৈরি করতে হবে। এই কারণে আমি বলছি এটা হচ্ছে একটা বিলিয়নিয়ার মাইন্ডসেটের জার্নি। এরপরে বলছি এম স্ট্যান্ডস ফর মানি মাস্ট্রি। মানি মাস্ট্রি, সাপোজ আপনার আছে হচ্ছে, আমাদের লাইফে কেউ মানি মাস্ট্রি নিয়ে কথা বলি না, অনেকের কাছে নতুন ওয়ার্ড। এটা আবার কই থেকে আপনি নিয়ে আসলেন? কারণ এইগুলো কি, এইগুলো ওয়ার্ল্ড ওয়াইড কি হয়, এগুলো কিন্তু ট্রেনিং হয় মানি মাস্টারির উপর, আপনার মাইন্ডসেটের উপর, আপনার সাইকোলজির উপর। এগুলো কি ট্রেনিং হয়, কিন্তু আমাদের কি মানি ম্যানেজমেন্ট নিয়ে কোনো ট্রেনিং হয়? হয় না। আমরা যে আর্নিং করি, এই আর্নিংটা, এই রেভিনিউটা আমরা কিভাবে 1x, এই আর্নিংকে আমরা 10x এ রূপান্তর করতে পারি, সেটা কি কেউ শিখায়? না। কেন? কেউ শিখায় না। এটা কি বলবেন, আমি নিজে নিজেই তো শিখি, বা সবাই তো নিজে নিজে করেই শিখে না। না, এটার জন্য কি একটা সিস্টেম আছে, একটা প্রসিডিউর আছে, একটা, মানে একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। ফুললি আপনার মাইন্ডসেট যদি আপনি চেঞ্জ করতে পারেন, আপনি যেটা চান সেটাই সম্ভব। মানে অনলাইনের জগতে, অনলাইনের বর্তমান ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে এমন কিছু নাই পৃথিবীতে, আপনার মাথায় এমন কিছু আসতেছে যেটা সম্ভব না? সম্ভব, সবই সম্ভব। তাহলে আরেকজন পারলে আপনি কেন পারবেন না? কেন?
কারণ আমাদের চিন্তাধারা কি ওইভাবে ছোটবেলা থেকে যে ছেঁড়া কাতায় শুয়ে শুয়ে লাখ টাকা স্বপ্ন, কোটি টাকা মানে অনেক টাকা, এই জিনিসগুলো কি করতে হবে, আপনার মাথা থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে, দিয়ে বলতে হবে না আমি কোটি কোটি টাকা আর্নিং করব, আমি কোটি কোটি ডলার আর্নিং করব, নট টাকা। এই মাইন্ডসেটগুলো নিয়ে আসতে হবে, তবে আপনি পারবেন, আদারওয়াইজ ইম্পসিবল। আপনার মানে এগুলো হয়ে আসছে কি, যেমন মানি মাস্টারিটা আমরা, আপনি সাপোজ ইনকাম করলেন মাসে 10,000 টাকা, এই 10,000 টাকা আপনার, আপনি কি প্ল্যান করে খরচ করেন? না, করেন না। তার মানে কি আপনার ম্যানেজমেন্ট রং। দেখবেন আমাদের বাবারা বা তারা কি করে, তারা হচ্ছে যখন সংসার একটা সংসারের ইয়ে করে, মানে সংসার পরিচালনা করে, মাস শেষে কত খরচ হতে পারে মানে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তারা কিন্তু একটা হিসাব করে, ওই হিসাবের মধ্যে একটা বাজেট রাখে কোন কোন খাতে কত খরচ হবে, একটা মানে একটা সিস্টেমের মধ্যে রাখে। যাদের ফিক্সড স্যালারি, সাপোজ আপনার মাসে 30,000 টাকা স্যালারি, আপনি ওইটা করতেছেন, কিন্তু আপনার লাইফ স্টাইলের জন্য, আপনার এগুলোর জন্য করতেছেন, কিন্তু ওই 30,000 টাকার মধ্যে আপনি 20,000 টাকা এক জায়গায় ইনভেস্ট করে আরো 20,000 টাকা কিভাবে প্রফিট জেনারেট করা যায় সেটা কি করতেছেন? না। বলেন যে আমি নিজেই তো চলতে পারি না, আমি আবার ইনভেস্টমেন্ট, কিন্তু আপনি কিন্তু ওখান থেকে আপনি 20,000 না, আপনি 10,000 করতে পারতেন, 10,000 না 5,000 করতে পারতেন। কোনো না কোনো স্কিলে আপনার তো আছে, সেই যে কোনো একটা স্কিল নিয়ে আপনি করতেই পারতেন। করেন? করি না। কি করি? ওই টাকাটা আমরা খরচ করতেই থাকি। আর অনলাইনের টাকা মানে কি? মানে মনে হয় যে গাছের পাতা, মানে পাইলেন তো খরচ করতে হবে। হ্যাঁ, কিন্তু এই টাকাকে, টাকা আপনার জন্য কাজে লাগাইতে হবে। আপনি টাকার পিছনে ছুটবেন না, টাকা আপনার পিছনে ছুটবে। সেই কাজগুলো করতে হবে। সেটার জন্য আপনার প্রথমেই কি করতে হবে, এই মানি মাস্টারি সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। এই যে আমি যে 5টা টপিক নিয়ে কথা বললাম, এই 5টা টপিকের ডিফারেন্ট ডিফারেন্ট বেশ কয়েকটা ক্লাস হবে। মানে শুধু এই মানি মাস্টারি নিয়ে আমার 2 দিনের সেশন হবে, যে শুধু মানি মাস্টারি, আপনি মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন আপনার লাইফে বলেন, আপনার আপনার বিজনেস লাইফে বলেন, আপনার আরবিটেজ এই জার্নিতে বলেন, এটা নিয়ে আমি ডিটেলস ইন ডিপথ আমি কথা বলবো। এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সব ট্রেনাররা বলেন, তারা কিন্তু এই জিনিসগুলো দিয়ে থাকে। এটা বাংলাদেশে আপনি খুব সহজে পাবেন না, কিন্তু এই জিনিসগুলো আপনার লাইফে কিন্তু দরকার। এরপরে আসতেছি হচ্ছে, এরপরে আমরা আসতেছি হচ্ছে গুগল অ্যাডসেন্সের অনেক সময় কি হয়, যে লো ভ্যালু কন্টেন্ট ইস্যু আসে, যে এইটা নিয়ে একটা আমাদের সেপারেট ক্লাস হবে, যে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলাম, আমি ড্যাশবোর্ড ক্রিয়েট করলাম, সব করলাম, কিন্তু লো ভ্যালু কন্টেন্ট আসতেছে। এটা কমন ইস্যু সবার জন্য। এটার জন্য আপনার, আমি সংক্ষেপে বলতেছি, আপনার হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ করবেন এবং হাই কোয়ালিটি কন্টেন্ট এবং ইমেজ, আপনি অবশ্যই হাই কোয়ালিটি কি করতে হবে, কন্টেন্ট দিতে হবে, যেন ইউজার ইন্টেন্ট। আমি এটা নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম যে কিভাবে আপনি কন্টেন্ট জেনারেট করবেন, ওই ক্লাসটা অবশ্যই দেখবেন, মানে রিয়েলাইজ করার চেষ্টা করবেন। আর ইমেজ, মানে ফিচার ইমেজ বলেন বা পোস্টের মধ্যে ইমেজগুলো অবশ্যই হাই কোয়ালিটি ইমেজ হতে হবে। হাই কোয়ালিটি মিনস ইমেজগুলো অবশ্যই কি ফটোশপ বা ক্যানভা দিয়ে ভালো মানের ইমেজ তৈরি করতে হবে। করলে আপনি কি করতে পারেন, এমনও হয় এই ইমেজের কারণে আপনার ওয়েবসাইট গুগল ডিসকভারে চলে গেল, ডিসকভার থেকে আপনি ট্রাফিক পাচ্ছেন। মানে ম্যাজিক, ইটস এ ম্যাজিক, আপনি ভাবতেই পারবেন না। আপনি ইমেজ নিয়ে কারো কোনো ইমেজে গুরুত্ব দেয় না, কিন্তু এই ইমেজের কারণে কিন্তু আপনি গুগল ডিসকভারে জায়গা পেতে পারেন, ডিসকভার থেকে আপনি হিউজ পরিমাণে ট্রাফিক পেতে পারেন অর্গানিক। সেটা কি, আপনি হাই সিপিসি কিওয়ার্ড, হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড ইমেজ। এরপরে হচ্ছে পুশ ট্রাফিক হাই কোয়ালিটি, আপনি কি হাই কোয়ালিটি ট্রাফিক পুশ করতে হবে। লো ভ্যালু কন্টেন্টের কেন আসে, ওখানে লেখা থাকে, দেখবেন স্ক্রিন আপনাদের যে ফিডব্যাক দেয় ওখানে লিখে দেয় তারা, যে কেন তারা লো ভ্যালু কন্টেন্ট দিয়েছে, ওখানে থাকে দেখেন মিনিমাম কন্টেন্ট রিকোয়ারমেন্ট, আপনার হাই কোয়ালিটি কি কন্টেন্ট নাই, এই কারণে আপনার কন্টেন্ট কোয়ালিটি লো, ওরা কিন্তু বলেই দেয়, কিন্তু আপনি তারপরেও কি করেন, কন্টেন্ট কোয়ালিটি ইনক্রিজ করেন না, করেই তো আবার অ্যাপ্লাই দিয়ে দেন। কিন্তু কি ওইটা কি করতে হবে, আপডেট করতে হবে বা হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে। এরপরে হচ্ছে টায়ার 1 2 যেগুলো কান্ট্রি, এই কান্ট্রিগুলো থেকে কি
ট্রাফিক দিতে হবে। ট্রাফিক আপনি যখন ১ সপ্তাহ, সর্বোচ্চ ১ সপ্তাহ থেকে ১৫ দিনের মধ্যে যদি আপনি একটা মানে কিছু ট্রাফিক আপনি দিতে থাকেন, ডেইলি ৫০টা ১০০টা সর্বোচ্চ, টায়ার 1 2 কান্ট্রি ট্রাফিক দিবেন, হাই কোয়ালিটি কন্টেন্ট ইমেজ দিবেন, আর একসাথে ৩০টা পোস্ট বাল্ক আকারে পোস্ট করবেন। এখন বলবেন আমি কি এআই দিয়ে লিখতে পারবো? এআই এর একটা প্রম্পট আছে, আমি আমার ক্লাসে দিয়েছিলাম, প্রিমিয়াম একটা ফন্ট মানে প্রম্পট জেনারেট করে দিয়েছিলাম। ওই প্রম্পট দিয়ে লিখলে আপনি মানে হিউম্যান বা প্লাগারিজম এগুলো ধরবে না। আপনার হিউম্যান যেভাবে লিখে ওই কোয়ালিটির কন্টেন্ট আপনি চ্যাট জিপিটি দিয়ে লিখে নিতে পারবেন। এখন বলবে এআই দিয়ে তো হয় না। এআই দিয়ে বহু সাইট অ্যাপ্রুভ করে গুগল অ্যাডসেন্স, বহু সাইট অ্যাপ্রুভ হয়, আপনারটাও হবে। মানে এগুলো রং কনসেপ্ট। মার্কেটের আমি বলছি মাথা থেকে আউট করে দিতে হবে, মার্কেটের ওই চিন্তাগুলো আউট করে দিতে হবে। আপনি এআই দিয়েই সম্ভব, কারণ আপনি যদি হিউম্যান রাইটিং দিয়ে লিখে নিতে পারেন, ইটস ওকে, ফাইন, ভালো, খুবই ভালো। যদি না পারেন, যদি না পারেন তাহলে কি আপনি এআই দিয়ে লিখতেই পারেন, কিন্তু লিখাটা কি আপনাকে এআই কে প্রশ্ন করতে জানতে হবে যে কি সিস্টেমে কি আমি চাচ্ছি। সেই জিনিসটা যদি এআই কে ভালোভাবে বলেন তাহলে ওই অনুযায়ী সে আর্টিকেলটা লিখে দিবে, এবং সেই আর্টিকেলটা অবশ্যই একদিনে অ্যাট এ টাইমে আপনি পোস্ট করবেন। এবং সেটা আমি এর আগে সিমেন্টিক এসইও নিয়ে কথা বলছিলাম, ওই রুলসগুলো ফলো করে করবেন। মানে সেম নিশের সেম ক্যাটাগরির সেম আর্টিকেল আপনি পোস্ট করবেন। অনেক সময় মেনু বার বা ক্যাটাগরি অনেকগুলো রাখি কিন্তু আর্টিকেল দিই না, হবে না। এটা নিয়ে এর আগে গত ক্লাসেও কথা হয়েছে, আবারও সামনে হবে। এরপরে হচ্ছে আর্টিকেল পোস্ট করার পরে কি করবেন, আপনি আবার রিঅ্যাপ্লাই দিবেন কয়েকদিন পর। মানে একটু ট্রাফিক আসতে লাগলো, আপনি সার্চ কনসোলে অ্যাড করতে পারেন, গুগল অ্যানালিটিক্সে অ্যাড করতে পারেন, বা গুগল সাইট কিটে ওয়ার্ডপ্রেসের প্লাগইনের মাধ্যমে অ্যাড করতে পারেন। এটা নিয়েও কন্ট্রোভার্সি আসছে যে অ্যাড করবেন কি করবেন না, এক একজনের মতামত এক একটা। করতে পারেন, করলে কি হবে, গুগল ওটা মনিটর করবে, আপনার দেখতেছে ট্রাফিক কোয়ালিটি, ট্রাফিকের জিওগ্রাফি, সব কিছু মানে বিহেভিয়ার গুগল অ্যানালিটিক্স দেখতেছে। যখন বিচার করলো যে না আপনার ট্রাফিক আসতেছে, কন্টেন্ট কোয়ালিটি ভালো, আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিতে বাধ্য, দিবেই। এটা হচ্ছে অ্যাডসেন্স। এবং অ্যাক্টিভ ড্যাশবোর্ড দিয়ে বা পেমেন্ট প্রোফাইল ব্লু টিক মার্ক আছে এরকম অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনারা কি করবেন, অ্যাপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। যদি আগে অ্যাপ্লাইটা নর্মাল এমনিতে পেমেন্ট প্রোফাইলে ব্লু টিক মার্ক আসে নাই বা অ্যাক্টিভ ড্যাশবোর্ড দিয়ে করেন নাই, তাহলে কি করবেন, পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করার সময় অবশ্যই পেমেন্ট প্রোফাইল ব্লু টিক মার্ক অথবা অ্যাক্টিভ ড্যাশবোর্ড দিয়ে আপনি কি করতে পারেন, আপনি অ্যাপ্লাই দিতে পারেন। তাহলে কি হবে, গুগল খুব দ্রুত আপনার ইয়েটা মানে আপনার ইয়েতে নিবে। এগুলো কোন টাইমে করবেন, একটা টাইম আছে যে এই টাইমে যদি আপনি তাদের কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠান তাহলে তারা খুব দ্রুত রেসপন্স করবে। টাইম, ডেট, অনেক বিষয় আছে। এগুলো নিয়ে আমরা যেদিন স্পেসিফিক অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড বা অ্যাডসেন্স ড্যাশবোর্ড নিয়ে স্পেসিফিক মানে ব্রিফলি যখন কথা হবে তখন এইগুলো নিয়ে কথা বলবো, বা আপনারা যখন সমস্যায় পড়বেন তখন এই জিনিসগুলো নিয়ে সমস্যা কি করে সমাধান হবে সেগুলো নিয়ে কথা হবে। তো আশা করি এতটুকু পর্যন্ত। আমি আরেকবার জাস্ট একটু রিক্যাপ করব যে আজকের আমরা কি কি টপিক নিয়ে কথা বললাম। এই টপিকগুলো আপনারা মাথায় খুব সুন্দরভাবে গেঁথে নেন যে এই জিনিসগুলো আপনার চেঞ্জ করতে হবে, এই জিনিসগুলো আপনার মাইন্ডে রাখতে হবে। প্রথমত হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের রিস্ক ম্যানেজমেন্টটা আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে, ফলো আপে রাখতে হবে এবং মাথায় নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি আপনার ইন্টারনেটের বা আইএসপির আইপিটা অবশ্যই রিয়েল আইপি করার চেষ্টা করবেন। গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট নিজস্ব পার্সোনাল মেল বা নিজস্ব রিয়েল অর্গানিক মেল দিয়ে রিয়েল ডিভাইস দিয়ে খোলার ট্রাই করবেন। এরপরে হচ্ছে অ্যাড প্লেসমেন্টের যে বিষয়টা সেটা ফলো রাখবেন। নো প্রক্সি ভিপিএন ক্লিক, কোনো প্রক্সি ভিপিএনতে ক্লিক মারা যাবে না, এটা এটা আমি মানে স্ট্রিক্টলি নিষেধ করতেছি। এরপরে হচ্ছে হাই কোয়ালিটি কি ট্রাফিক পুশ করতে হবে যেন ইনভ্যালিড না আসে, ইনভ্যালিড যখন বেশি আসবে তখন অ্যাকাউন্টটা রিস্ক হয়ে যায়। এরপরে হচ্ছে আপনার অ্যাডসেন্সের মানি ম্যানেজমেন্ট স্কিল, যেটাকে আমি বলছি হচ্ছে MCIBM। এম স্ট্যান্ডস ফর ম্যারাথন, অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিং ইজ এ ম্যারাথন। মানে এটা হচ্ছে আপনি
মানে অনেক দূর পর্যন্ত যেতে পারেন। আর এই আরবিটেজটা মানে আমাদের দেশে একান্তই নতুন। অনেকে বলবেন যে আরবিটেজ তো অনেকে করতেছে, সার্চ আরবিটেজ বা স্পন্সরশিপ আরবিটেজ এগুলো করতেছে, কিন্তু ওইগুলো করে যে আপনার অর্গানিক ওয়েতে, অর্গানিক একবারে পিওর অর্গানিক ওয়েতে কাজ করে হচ্ছে, কিন্তু এটা কি, এটাতে আপনি আরো হিউজ অ্যামাউন্ট জেনারেট করতে পারেন রেভিনিউ, ম্যারাথন। এরপরে হচ্ছে গুগল অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিং ইজ এ স্কিল টু লার্ন অ্যান্ড আলটিমেট কারেন্সি টু মোর আর্ন। মানে আপনার ইনকামটা বৃদ্ধি করার জন্য আপনার এই স্কিলটা অবশ্যই দরকার, এটাই আপনার কারেন্সি। আপনার লাইফের, আপনার ব্লগিং জার্নির কারেন্সিটাই হচ্ছে এই আরবিট্রেজ ব্লগিং স্কিলটা গ্যাদার করা। এই স্কিলটা যদি নিয়ে আপনি ধীরে ধীরে আগান, এই সেক্টরটা কিন্তু বাড়তে থাকবে, মানে টাকা দিয়ে টাকা ইনকাম করার সময় কিন্তু বাড়তে থাকবে। মানে এটা লং টার্ম, যত দিন যাবে তত এই প্রসিডিউরই চলতে থাকবে। আগে পরিশ্রম করতাম, অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করতে হতো, কিন্তু ওই পরিশ্রমগুলো এখন স্মার্টলি করে টাকা ইনভেস্টের মাধ্যমে টাকা জেনারেট করা যায়। এরপরে হচ্ছে ইনভেস্টমেন্টের কোনো স্ট্রেস নেওয়া যাবে না, প্রথমেই কোনো স্ট্রেস নেওয়া যাবে না যে আমার তো এত টাকা নাই, আমি এত ইনভেস্টমেন্ট করতে পারবো না। এগুলো স্ট্রেস নিলে আপনি কাজই করতে পারবেন না। ওভারঅল তাই কিন্তু হয়, আমাদের লাইফের ক্ষেত্রেও কিন্তু তাই হয় যে এত চিন্তা, এত প্রেশার, এত মেন্টাল স্ট্রেস, এত ডিপ্রেশন নিয়ে আমরা কাজই করতে পারি না, মানে কাজই হয় না। এটাই এই স্ট্রেসটা নেওয়া যাবে না। এটাকে আপনি এই স্ট্রেস থেকে এটাকে রিলিজ করে দিতে হবে আপনার মাইন্ড থেকে, দিয়ে শুধু সিস্টেম ওয়াইজ গাইডলাইন ফলো করে আপনাকে আস্তে আস্তে আগাইতে হবে। এই জার্নিতে আপনাকে অবশ্যই কি ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারালে হবে না। এরপরে হচ্ছে বিলিনিয়ার মাইন্ডসেট। আপনার মাইন্ডসেটটা অবশ্যই চেঞ্জ করতে হবে, এই গদবাঁধা নিয়ম এর মধ্যে না থেকে একটু মাইন্ডসেটটা চেঞ্জ করেন, একটু মানে নো নেগেটিভ, বি পজিটিভ। আপনার নিজের জন্যই করেন, অন্যের জন্য না। আপনার নিজের স্কিলের জন্য, আপনার নিজের ইনকামের জন্য, আপনার নিজের লাইফের জন্য আমরা কেন করতে পারবো না। এরপরে হচ্ছে মানি মাস্টারি। আপনার মানির যে মানি ম্যানেজমেন্ট বলেন, বা এই মানিকে প্রপার ইউটিলাইজ কিভাবে করবেন, এইটা নিয়ে আমরা ডিটেলস মানে ইন ডিপথ প্র্যাকটিক্যাল বলেন বা বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, বিজনেসম্যান, তাদের বিভিন্ন লজিক, বিভিন্ন বই বই যেমন অনেক আত্ম উন্নয়নমূলক কিন্তু সেলফ ডেভেলপমেন্টের অনেক বই আছে। ওই বইগুলোর লার্নিং শিক্ষা নিতে হবে আপনাদের।